হাসিনা সরকারের পতনের পর পেরিয়ে গিয়েছে 11 মাস সময়। এই আবহে জুলাই ঘোষণাপত্রকে কার্যকর করতে মরিয়া হয়ে উঠেছে ইউনূস সরকার। এহেন পরিস্থিতিতে ইউনূস সিন্ডিকেটকে মোকাবিলা করতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সূত্রের খবর, ঢাকা সেনানিবাসে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বিশেষ সম্মান জানানো হয় বাংলাদেশ সেনার তরফে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনার 3 বাহিনীর প্রধানরা। সেনানিবাসে যে বিশেষ সম্মান তা রাষ্ট্রপতিকে জানানো হয়েছে, একটা গার্ড অফ অনার রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে সেনার তরফে। এটাকে নির্দিষ্টভাবে সে দেশের তরফে বলা হয় প্রেসিডেন্ট গার্ড অফ অনার। এই প্রেসিডেন্ট গার্ড অফ অনার তাকে দেওয়ার পরই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাসরি স্বয়ং স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং তার সঙ্গে কারা ছিলেন শুনে নাও, যে দর্শকদের বলি যে সেনা প্রধানের সঙ্গে ছিলেন অ্যাডমিরাল অর্থাৎ নৌবাহিনীর প্রধান নাজমুল হাসান, এবং ছিলেন এয়ার চিফ মার্শাল অর্থাৎ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ। অর্থাৎ 3 বাহিনীর প্রধানই রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। এদিকে বাংলাদেশ সেনার গোয়েন্দা শাখা ডিজিএফআই এর যাবতীয় অ্যাকাউন্ট ফ্রিজ করল ইউনূস সরকার। বাংলাদেশের সামরিক বাহিনীর যে গোয়েন্দা শাখা ডিজিএফআই, সেই ডিজিএফআই এ যে যাবতীয় অ্যাকাউন্টস এবং তাদের প্রাক্তন ডিজিএফআই কর্তা তাদের যাবতীয় অ্যাকাউন্ট ইউনূস সিন্ডিকেটের যে ফিনান্সিয়াল অফেন্স যারা দেখেন তারা ইতিমধ্যে ফ্রিজ করেছে। এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা বড় আঘাত বলে একটা বড় অংশ মনে করছেন। অন্যদিকে 26/11 ধাঁচে পূর্ব উপকূল থেকে জঙ্গি আক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে ভারতে, যার জেরে সতর্ক রয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এই পরিপ্রেক্ষিতে ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের তরফে একটি পোস্ট করা হয়েছে, তাতে বিভিন্ন যুদ্ধজাহাজের ছবি রাখা হয়েছে। বিশেষ করে আমাদের যে বে অফ বেঙ্গল এবং আমাদের খাড়িগুলো আছে সেগুলো বিপজ্জনক হয়ে উঠছে। আমাদের অনেক সময় আমাদের যে বিভিন্ন নজরদারির যদি কোনো ফাঁক থাকে, সেই ফাঁকগুলোই ঠিক 26/11 যেভাবে করাচি থেকে মুম্বাইয়ে আজমল কাসিমরা এসে হত্যালীলা চালিয়েছিল, 17 জনকে খুন করেছিল, ঠিক সেভাবেই এই পূর্ব উপকূল বেয়েই বাংলাদেশের জনপথকে ব্যবহার করে সেদেশের ইউনূসপন্থী সেনার একটা সমর্থন নিয়ে জঙ্গিরা বোধহয় অনুপ্রবেশ করতে চাইছে। সেই তথ্যই কি গোয়েন্দা রিপোর্ট পেয়েছে আমাদের উপকূলরক্ষী বাহিনী। তারা লিখছেন যে মিশন মানডে, এবং তাতে তারা বিভিন্ন যুদ্ধ জাহাজের ছবিগুলো রেখেছেন তাদের সেই পোস্টের মধ্যে। কি রেখেছেন ছবিতে? তাদের 3টে ফ্রিগেটের ছবি তারা রেখেছেন এবং একটা ডেস্ট্রয়ারের ছবি রেখেছেন, এবং মুখগুলো সব বাংলাদেশের অভিমুখে রেখেছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই আবহে শীঘ্রই ভারতের হাতে আসছে 5ম প্রজন্মের SU-57 যুদ্ধবিমান। তাতে 5th জেনারেশন অর্থাৎ 5ম প্রজন্মের ফাইটার জেট Su-57 বা সুখোই 57 সেটা আমরা ফাইনালি হাতে পাচ্ছি, এবং পুজোর পরেও তো আমরা হাতে পেয়ে যাব প্রথম পর্যায়টা। এবং এটা এতটাই অত্যাধুনিক যে তোমাকে বলে রাখবো যে এটা যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে। মোট 72টা আসার সম্ভাবনাই আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র থেকে। এবং তার পাশাপাশি সুখোই 57-এর যে 36টি যেটি প্রথম পর্যায়ে আমাদের আসবে, সেটি মূলত রাশিয়ার এয়ারফোর্সের জন্য রেডি করা হচ্ছিল। কিন্তু যেহেতু পাকিস্তানকে চীন J-35, এটা আমেরিকার F-35-এর একটা বলা যায় রেপ্লিকা বলতে পারো, বা তাদেরই একটা অন্যরকম ভার্সন সবাই মনে করে, সেটা এই J-35 তুলে দেওয়া হচ্ছে, চীন তুলে দিচ্ছে। এটা 5th জেনারেশন। এটা 5টি তুলে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস নাগাদ, এবং 10টি 2026-এ তারা পাবে। অন্যদিকে বাংলাদেশের উপর 35% শুল্ক চাপিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। উদ্ভূত পরিস্থিতিতে ওয়াকারুজ্জামানকে হটাতে ইউনূস সিন্ডিকেট সক্রিয় হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ওয়াকারুজ্জামান নিশ্চিত মতন চাইছে যে আমাদের শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতিকে বাঁচানোর জন্য, কারণ সেখানে একটা কমপ্লিট অন্যরকম ছক এবং প্ল্যান চলছে। এটাও প্ল্যান চলছে যেটা আপনি বলছেন না, কিন্তু আমার বলতে কোনো আপত্তি নেই, যেহেতু ওয়াকারুজ্জামান ওখানকার সেনা অধ্যক্ষ, তাকে সরানোর, তাকে সে প্রাণেও মারতে পারে, জেলেও ভরতে পারে, কি করবে, কিন্তু একটা প্লট চলছে, তাকেও চিন্তা করতে হবে। তার বিরুদ্ধে কিন্তু একটা বড় অংশ মোহাম্মদ ইউনূসের তার বিরুদ্ধে কাজ করছে। বাংলাদেশের এই ঘটনাক্রম নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ইউনূসকে কোণঠাসা করতে রাষ্ট্রপতির পাশে বাংলাদেশের সেনাপ্রধান। 26/11 ধাঁচে পূর্ব উপকূল থেকে জঙ্গি হানার আশঙ্কা। কেন ভারতীয় নৌবাহিনী হুঁশিয়ারি দিল পূর্ব উপকূলে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।